আচ্ছা 9 নম্বর অঙ্কটা দেখো, বলছে after 51 liters of petrol was poured in an empty storage tank, it was still 1% empty. How much petrol must be poured into the storage tank in order to fill it? মানে বলতে চাইছি কি অঙ্কটাতে বলতে চাইছে যে 51 লিটার পেট্রোল একটা এমটি ট্যাঙ্ক রয়েছে, সেখানে 51 লিটার পেট্রোলটাকে ঢালা হয়েছে, তারপরেও বলছে যে ট্যাঙ্কটা হচ্ছে 1% এমটি, মানে 1% খালি। তাহলে কত পেট্রোল আমরা অ্যাড করলে কত পেট্রোল যদি ওই স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে অ্যাড করি বা ঢালি, তাহলে সেই স্টোরেজ ট্যাঙ্কটা ফিল হবে। দেখো যদি আমরা ধরে নিচ্ছি যে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্ক কত, এক্স লিটার টোটাল ট্যাঙ্কটার মধ্যে পেট্রোল ধরবে। দেখো বলছে, দেখো এখানে কথাটা বুঝতে হবে যে 51 লিটার অফ পেট্রোল স্পোর্ট, মানে 51 লিটার অফ পেট্রোল সেখানে ঢালা হয়েছে, তারপরেও কি বলছেন যে 1% সেটা এমটি রয়েছে, মানে 1% খালি রয়েছে। তাহলে কতটা 1% যদি খালি থাকে, খালি আছে, তাহলে দেখো তাহলে 99% তাহলে কি হয়েছে, সেটা ফিল হয়ে গেছে। 1% খালি আছে, তাহলে 51 লিটার পেট্রোল সেখানে ঢালা হয়েছে এমটি ট্যাঙ্কটার মধ্যে, তারপরেও বলা হচ্ছে যে 1% এমটি রয়েছে। তাহলে দেখো তার মানে কি, তার মানে 51 লিটার ঢালার পরে 1% এমটি রয়েছে, মানে কি তার মানে 99% ফিল হয়ে গেছে। তাহলে 99%, তার মানে কি টোটাল যে ক্যাপাসিটি সেটা কত, এক্স লিটার, তাহলে এক্স লিটারের 99% ফিল আপ হয়েছে, তাহলে 99% অফ এক্স সেটাই সমান হচ্ছে কত, 51 লিটার, মানে 51 লিটার ঢালা হলো, তারপরেও দেখা গেল 1% এমটি, তাহলে 99% ফিল আপ হয়েছে। তাহলে 51 লিটার মানেই হচ্ছে 99% কার, সেটা হচ্ছে টোটাল যে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি তার। তাহলে এক্স সমান আমাকে কত এখানে বেরিয়ে যাবে, 51 ইন্টু 100 ডিভাইডেড বাই 99। দেখো এটা যদি কাটি 3 17 51 3 33 99, তাহলে কত আসছে দেখো, ওপরে 1700 ডিভাইডেড বাই নিচে 33, এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 51.515, তাহলে সে 51.52 লিটার। তাহলে দেখো বলতে চাইছে যে আর হাউ মাচ পেট্রোল মাস্ট বি পোর্ড ইনটু দ্য স্টোরেজ ট্যাঙ্ক ইন অর্ডার টু ফিল, তাহলে কত লিটার আর পেট্রোল সেখানে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে 51.52 লিটার। তাহলে এখানে দেখো অপশন 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা কিভাবে জিনিসটা করলাম আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবে। নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছে। নেক্সট অঙ্কটাতে দেখো কি দিয়েছে, একটা সিম্পলিফাইড ভ্যালু বের করতে বলেছে এটা। আচ্ছা কি দিয়েছে দেখো, 139 মাইনাস 15 ইন্টু 11 প্লাস 4 প্লাস। আচ্ছা আচ্ছা তুমি বলে দিই, এখানে যে কোশ্চেন্স গুলো রয়েছে সেগুলো খুব খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং এগুলো কিন্তু এই রিসেন্ট এনটিপিসি এক্সামের বিভিন্ন শিফটে, ম্যাথের সেকশনে বিভিন্ন শিফটে এসছে। তোমরা এগুলো ভালোভাবে দেখো, আপকামিং এক্সামের ক্ষেত্রে এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কি আছে, 139 রাখছি 15 ইন্টু, আচ্ছা এখানে এখানে আমরা কি করব, বদমাস রুল হিসেবে সিম্পলিফিকেশনটাকে করব। প্রথমেই দেখো বদমাস রুলের প্রথমে কি রয়েছে, ব্র্যাকেট রয়েছে, তাহলে প্রথমে আমরা কি কাজ করব, ব্র্যাকেটের কাজ করব। আচ্ছা এখানে দেখো অফের কোনো কাজ এখানে নেই, যেহেতু অফ এখানে নেই। আচ্ছা তারপরে দেখো এখানে ডিভিশনও কিছু নেই, তাহলে তারপরেই কি আসছে, মাল্টিপ্লিকেশন। তাহলে আমার প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তারপরে অ্যাডিশনের কাজ হবে, তারপরে সাবট্রাকশনের কাজ হবে, বিয়োগের কাজ হবে। আচ্ছা তাহলে দেখো এখানে কত আসছে, 11 প্লাস 4, তাহলে এটা কত আসবে 15 প্লাস, তাহলে দেখো প্লাস 52। এবার দেখো 139, এবার আমাদের কি হবে, গুণের কাজটা করতে হবে, 15 ইন্টু 15 তার মানে কি হবে 225 প্লাস 52। এইবার দেখো এবার কি করবো, তাহলে মাল্টিপ্লিকেশনের কাজটা হয়ে গেল, এবার আমার অ্যাডিশনের কাজটা করতে হবে। তাহলে দেখো 139 এর আগে কিছু নেই, মানে কি আছে প্লাস, তাহলে 139 প্লাস 52 মাইনাস 200, এই দুটোকে আমরা যোগ করব, দেন আমরা তারপরে বাকি কাজটা করব। তাহলে কত আসছে এটাকে, 191 মাইনাস 22, এটা আসবে কত, মাইনাস 34 অ্যান্সার। তাহলে এখানে মাইনাস 34 এখানে রাইট অ্যান্সার, তাহলে অপশন 3 হচ্ছে এখানে রাইট অ্যান্সার।
আচ্ছা, এই 10-এর অঙ্কটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। দেখো বলছে যে একটা অবজারভেশনের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন অফ দিস অবজারভেশন, এই অবজারভেশনের ক্ষেত্রে যে অ্যারিথমেটিক মিন কত আসবে। দেখো এইখানে অ্যারিথমেটিক মিন বের করতে বলেছে, তাহলে অ্যারিথমেটিক মিন কিভাবে বের করবো দেখে নাও। অ্যারিথমেটিক মিন বের করো কি করে, সমস্তগুলো কতগুলো সংখ্যা রয়েছে এখানে, টোটাল 9টা সংখ্যা রয়েছে তাই তো। এবার তাহলে সমস্ত এই সংখ্যাগুলো কি করব, যোগ করব। ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলেই তার অ্যারিথমেটিক মিন বেরিয়ে যাবে। কতগুলো এখানে সংখ্যা রয়েছে, 9টা। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, কি কি আছে, 69 আছে, প্লাস 60 আছে, প্লাস 39 আছে, প্লাস 58 আছে, প্লাস 55, প্লাস 31, প্লাস 84, প্লাস 64, প্লাস 80। তাহলে এই কটা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কত পাবো, উপরে পাবো 540 আর নিচে কত আছে 9, তাহলে কাটি, তাহলে কত হবে 60। তাহলে এর অ্যারিথমেটিক মিনটা কত, অ্যারিথমেটিক মিন হচ্ছে 60। তাহলে 60 এখানে আমার রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশন 4 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারলে যে অ্যারিথমেটিক মিন কি করে বের করলাম। অ্যারিথমেটিক মিন মানে যে অবজারভেশন দেওয়া আছে সেই অবজারভেশন গুলোকে, কতগুলো অবজারভেশন দেওয়া আছে সেটা কাউন্ট করে নিতে হবে, কতগুলো সংখ্যা রয়েছে সেটা কাউন্ট করে নিতে হবে, এবং যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে কি করতে হবে, অ্যাড করতে হবে, ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা রয়েছে সেটা দিয়ে তাকে ভাগ করলেই আমাদের অ্যারিথমেটিক মিনটা বেরিয়ে আসবে। আচ্ছা, নেক্সট অঙ্কের ক্ষেত্রে চলে যাচ্ছে। বলছে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন whose side measures 16 root। এবার দেখো একটা রেগুলার হেক্সাগন এর ক্ষেত্রে কি বলছে, এরিয়াটা বের করতে বলেছে। তাহলে দেখো, তাহলে রেগুলার হেক্সাগনের এরিয়ার ফর্মুলাটা তোমাকে জেনে রাখো। এরিয়ার ফর্মুলাটা কি, 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার। এটা হচ্ছে একটা রেগুলার হেক্সাগনের এরিয়ার ফর্মুলা। তাহলে 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার। তাহলে 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার। এটা কত এখানে, এ মানে কি, এ মানে হচ্ছে সাইড। তাহলে সাইডের ভ্যালু কত দেওয়া আছে, 16√2। তাহলে 16√2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু 16√2 ইন্টু 16 এটাই করে নিলাম স্কোয়ারটাকে কেন সুবিধার্থে। তাহলে 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু দেখো, দেখো এটা কত আসবে, 16 ইন্টু 16 আসবে, আর √2 ইন্টু √2 মানে একটা 2 আসবে। আচ্ছা এই দুই কেটে যাচ্ছে, তাহলে কত আসবে, 256, 16 16 256 ইন্টু 256 ইন্টু 3 যদি করি তাহলে কত আসবে, 768 তাহলে দেখো এখানে অপশন 4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে বোঝা গেল যে হেক্সাগনের ক্ষেত্রে, রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি রয়েছে, এটা রয়েছে 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার। এখানে অঙ্কগুলোর ক্ষেত্রে সাইড গুলো বলা থাকবে পরীক্ষার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে এরিয়া বের করে দিতে পারে, অথবা এখান থেকেও এটাও দিতে পারে যে এরিয়াটা বলা থাকলো তাহলে সাইডটাকে আমরা বের করে দেবো, তখন a স্কোয়ার ইজ ইকুয়াল টু সেই ভ্যালুটা হবে এবং a ইকুয়ালস টু তার রুট করে আমরা বের করে দিতে পারবো। আচ্ছা এখানে দেখো যে ফর্মুলাটা বললাম সেটা সবাই কিন্তু নিজেদের নোটবুকে নোট করে রাখো, ঠিক আছে। আমরা যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলোকে কিন্তু পার্টিকুলারলি তোমরা নোট করে রাখো খাতার মধ্যে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো বলছে এ পার্সন সেভস 50% অফ হিজ ইনকাম। তাহলে একটা সে ইনকাম করছে, তার 50% সে সেভ করছে, ঠিক আছে। এবং ইফ হিজ এক্সপেন্ডিচার ইজ 320, তাহলে বলছে তার ইনকাম কত। তাহলে দেখো তার যদি ইনকাম যদি এক্স ধরি, তাহলে 50% কি করছে, সেভ করছে। তাহলে দেখো আমরা জানি কি আয় ইকুয়ালস টু কি হচ্ছে, ব্যয় প্লাস সঞ্চয়। সে ধরো 100 টাকা আয় করলো, সে কি করলো 80 টাকা ব্যয় করলো আর 20 টাকা সঞ্চয় করলো। তাহলে দেখো 80 প্লাস 20 সেই টোটালটাই আসছে তার আয়।
ক্লিয়ার? ধরে নিলাম যে তার ইনকামটা এক্স। আচ্ছা, তাহলে দেখো এক্স, তাহলে আমাকে কি বের করতে হবে, তার ব্যয় কত, কারণ আমি বলেছি 50% তার ইনকামে 50% সেভ করছে। তাহলে দেখো এক্স তার ইনকাম, এক্স মাইনাস, কেন মাইনাস করছি, কেন কেন মাইনাস করছি এখানে, কারণ দেখো আমাকে এখানে কি করতে বলেছে, এখানে আয়টা বলেছি, আয়টা কি ধরেছি এক্স, তাহলে আয়টা এক্স পেয়ে যাচ্ছি, আর সঞ্চয়টা বলে দিয়েছি দেখো 50% অফ হিজ ইনকাম, তাহলে এক্স এর যে এক্স তার 50%, এটাই তার সঞ্চয়, সেটা বলেছে। তাহলে এই ফর্মুলা থেকে দেখো, তাহলে এই ফর্মুলা থেকে আমরা করি যে ব্যয় ইকুয়ালস টু কত, আয় মাইনাস সঞ্চয়। আয়টা কত, আয়টা আমরা ধরেছি এক্স, যেটা বের করতে হবে। আচ্ছা, আর সঞ্চয় কত, সঞ্চয় এটা যে আয়ের 50%, তাহলে তাই জন্য এখানে বলছিলাম যে এক্স মাইনাস করছি, সেটা আমরা কেন করছি সেটা আমি দেখিয়ে দিলাম। তাহলে এক্স মাইনাস 50/100, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 50/100, এটা টোটালটাই ব্যয় বেরিয়ে আসবে। তাহলে কত আসবে দেখো, ক্যালকুলেশন যদি করি 100, এখানে দেখো 100x মাইনাস এখানে কত আসছে 50x, তাহলে ব্যয়টা কত আসছে 50x/100। আচ্ছা, এই যে ব্যয়টা পেয়ে গেলাম 50x/100, এখানে বলেছে ইফ ইস এক্সপেন্ডিচার ইজ 320, দেখো এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়। আচ্ছা, তাহলে দেখো তার বলেছে এক্সপেন্ডিচার বা ব্যয়টা হচ্ছে 320, তাহলে দেখো এই ব্যয় মানে 50x/100 মানেই তো 320, তাহলে 50x/100 এটা মানেই হচ্ছে 320। তাহলে x সমান কত আসবে, তাহলে এখানে 50x সমান লিখে দিই আগে 320 ইন্টু 100, তাহলে x সমান কত আসবে 320 ইন্টু 100 ডিভাইডেড বাই 50, তাহলে 50 দুগুণে 100, তাহলে দেখো 320 ইন্টু 2, তাহলে কত আসছে 640 টাকা। তাহলে এই এক্স সমান 640 টাকা, তাহলে এক্সটা কি ধরেছি, এক্সটা ধরেছি তার ইনকাম, তাহলে এখানে ইনকাম বেরিয়ে গেল যে দেন হিজ ইনকাম কত, ইনকাম হচ্ছে 640 টাকা। এখানে অপশন 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা দেখো 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, বলছে যে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 112 টাকায় এ ম্যানস লসেস 30%, মানে 30% লস করছে যদি 112 টাকায় কোনো জিনিসকে বিক্রি করে, তাহলে বলছে যে কত টাকায় সে জিনিসটাকে বিক্রি করলে সে 15 টাকা গেন করবে। আচ্ছা, ধরছি তার কস্ট প্রাইসটা হচ্ছে এক্স, তাহলে দেখো 30% লস করছে, তাহলে কি হবে কস্ট প্রাইসের থেকে সে 30% লস করবে, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 30/100, এটাকে ক্যালকুলেট করি, তাহলে 100x মাইনাস এটা হচ্ছে 30x, তার মানে এটা হচ্ছে 70x/100, এই 70x/100 সেটা মানেই তার সেলিং প্রাইস, 70x/100 সমান 112, তাহলে 70x সমান 112 ইন্টু 100, তাহলে x সমান হচ্ছে 112 ইন্টু 100 ডিভাইডেড বাই 70, 7 দিয়ে দেখো এটাকে, তাহলে দেখো এটা কত আসছে 16, তাহলে x সমান কত 160, এক্স হচ্ছে 160 টাকা, তাহলে এক্সটা কি ধরেছি সিপি, তাহলে কস্ট প্রাইস বেরিয়ে যাচ্ছে, তাহলে সিপি কত 160 টাকা, সিপি হচ্ছে 160 টাকা। তাহলে বলছে এখানে দেখো 160 টাকা সিপি বেরিয়েছে, তাহলে 100 টাকা যদি তার কস্ট প্রাইস হয় তাহলে কি হবে তার সেলিং প্রাইস হবে কত 115, তাহলে একে কত হচ্ছে 115/100, আর যদি 160 টাকা তার কস্ট প্রাইস হয় তাহলে কত আসবে 115/100 ইন্টু 160, এটা যদি ক্যালকুলেশন করি দেখো 2 5 10, 2 8 16, 5 দিয়ে দেখো 5 দুগুণে 10 আর 3 15, তাহলে এটা কত আসবে, এটা ক্যালকুলেশন করলে 23 ইন্টু 8, তার মানে আসছে কত 184, তাহলে কত টাকা, তার মানে হচ্ছে যে বলছে হোয়াট প্রাইস শুড হি সেল ইট টু গেইন 15%, তার মানে অপশন 1 এখানে হচ্ছে 184 টাকা, তাহলে 184 টাকায় যদি সে জিনিসটাকে বিক্রি করে তাহলে হোয়াট প্রাইস শুড হি সেল ইট টু গেইন 15%, তাহলে 184 টাকায় যদি সে বিক্রি করে তাহলে সেখানে সে 15% গেইন করতে হবে, লাভ করতে হবে। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আজকের সেশনে এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক। দেখো এটা, এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন রকমের পরীক্ষায় এসে থাকে এবং এবারও এনটিপিসি এক্সামে এসছে। তো দেখো কি দিয়েছে, টোটালটা রুট দিয়েছে 212 প্লাস রুট দিয়েছে 139 প্লাস রুট অফ 900, এটা দিয়েছে।
আচ্ছা দেখো আমরা এখানে কোশ্চেনটা কিভাবে করছি, 900 রুট কত হবে, এখানে 212 লিখলাম প্লাস এখানে লিখে দিলাম 139 লিখে দিলাম প্লাস দেখো এখানে দেখো 900 রুট কত 30, বাকিটা একই রাখলাম। এবার দেখো 139 সঙ্গে 30 অ্যাড করে দাও, তাহলে কত আসবে 169, তাহলে 212 প্লাস এটা হচ্ছে কত রুট অফ 169, তাহলে কত হবে 212 প্লাস 169 কত 13, রুট অফ 169 মানে কত 13, তাহলে কত আসছে এবার রুট অফ কত আসছে 212 প্লাস 13, তাহলে কত আসছে রুট অফ 225, তাহলে রুট অফ 225 মানে কত 15, রুট অফ 225 এর রুট কত 15, তাহলে 15 এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অপশন 2 নম্বর অপশন যেটা সেটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা করলাম, এই রুটের ভেতরে যদি এরকম ভাবে কোনো অঙ্ক দেয় তাহলে আমরা কিভাবে রুটগুলোকে কিভাবে জিনিসগুলো রুট করে করে কিভাবে আমরা বের করে নিচ্ছি। আচ্ছা আজ আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা জানাও। আর আমাদের অফলাইন ব্যাচ চলছে, আমাদের অফলাইন ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও তাহলে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবে এবং নিচে আমাদের অফলাইন ব্যাচের ঠিকানাও দেওয়া আছে। আমরা আপকামিং আবার নতুন নতুন সেশন নিয়ে আসবো, নতুন নতুন ম্যাথ সেশন রিজনিং সেশন নিয়ে আসবো। নেক্সট সেশনে আমরা অনেক কিছু নতুন কনসেপ্ট শিখবো এবং নতুন কিছু জানতে পারবো। আজকে ক্লাস এই পর্যন্তই, বাই।